মহাবিশ্ব বা দ্বিতীয় যুদ্ধ মোকাবেলা করে এই ব্যক্তি সফলতা অর্জন করলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের আমরা ফজরের সালাতে এখানে যারা যোগদান করি, কখনো এক কাতার হয়, এটা সেন্টার মসজিদ, এক কাতার হয়, কখনো বা আরো কম হয়। অনেক অনেক মসজিদে দেখা যায় যে ফজরের সালাতে যে ইমাম এবং যে মুয়াজ্জিন তারাই শুধুমাত্র সালাত আদায় করছে, বাদ বাকি কোনো মুসল্লি নেই। নাউযুবিল্লাহ। বিশেষ করে আজকের যুবক, তুমি ঘুমাচ্ছ, কিন্তু যুবকদেরকে বলবো, বিশেষ করে যুবক যারা মসজিদের কমিটি যুবক, তাদেরকেই বলবো যে আপনারা বাড়িতে ঘুমাবেন না। ঘুমাবেন না বলতে ফজরের আজান হলে আর ঘুমাবেন না। সারা রাত যতই কাজ থাকে, কাজ শেষ করে আপনি ফজরের সালাতে যোগদান করেন, ফজর পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফজরটাই তার জন্য বারাকাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফজরি, ফজরের কসম। একটা ওয়াক্তের আল্লাহ তাআলা কসম করেছেন, মানে এর অত্যাধিক গুরুত্বপূর্ণ বহন করে। ওয়াল আসরি, সূরাতুল আসর, আসরের কসম। এই যে সময়ের কসম, এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। তো শয়তানকে মোকাবেলা করতে, শয়তানের সাথে বিশ্বযুদ্ধে জয়লাভ করতে অবশ্যই আমাদের প্রথম পদক্ষেপ হবে 5 ওয়াক্ত সালাত, যারা পুরুষ তারা মসজিদে তাকবীরে তাহরিমার সাথে আদায় করা। দ্বিতীয় নম্বর, শয়তানকে মোকাবেলা করতে গেলে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা কাজ করব আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। বিসমিল্লাহ বলে শুরু করব। সৌদি আরবের সবচেয়ে ভালো দিক হচ্ছে তাদের যে ড্রাইভার গাড়িতে উঠেই ইয়া আল্লাহ বিসমিল্লাহ। তাদের এটা কথোপকথনের প্রথম ডায়লগ বা প্রথম যে বাক্য ইয়া আল্লাহ বিসমিল্লাহ, ইয়া আল্লাহ বিসমিল্লাহ। আপনি ভাত খাবেন, বিসমিল্লাহ। মহিলারা তারা দুধ পান করাবে বাচ্চাদেরকে, তাও বলবে বিসমিল্লাহ। মহিলারা সর্বপ্রথম ঝাড়ু হাতে নিবে, উঠানা ঝাড়ু দিবে, সর্বপ্রথম ঝাড়ু হাতে নেবে, বিসমিল্লাহ। থালা বাসন প্লেট গ্লাস যাই ধরবে না কেন, সর্বপ্রথম বিসমিল্লাহ। যে কোনো কাজ করবে বিসমিল্লাহ। যে কোনো পশু জবাহ করবেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ যদি না বলেন তাহলে ওই পশু জবাহ করা গোশত কোনো মুমিন বান্দা খেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পশু বিসমিল্লাহ ছাড়া জবাহ করা হয় ওই পশুর গোশত খাওয়া হারাম, গোশত খাওয়া যাবে না। অতএব যারা বাজার থেকে মুরগি কেনেন, নিজে আপনি দাঁড়ায় থেকে জবাহ করাবেন। আপনি বলবেন যে বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন। এই বিসমিল্লাহ শব্দ যোগ করতে হবে যে কোনো কাজে, না হলে শয়তান খাবে। এই জন্য বিসমিল্লাহ আমাদের জবাহ করার সময় বলতে হবে। সকল কাজে, সকল ভালো কাজে বিসমিল্লাহ বলতে হবে। এমনকি চুরি ডাকাতি করার সময় বিসমিল্লাহ বলা যাবে না। খারাপ কাজে কখনো বিসমিল্লাহ বলা যাবে না। মসজিদে ওঠার সময়ও আপনি বলবেন আউযু বিল্লাহিল আযীম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা তো শেষের অংশটাই পড়ি, কিন্তু আগের অংশটা শিখে নেবেন। আগের অংশটা শিখে নেবেন। প্রত্যেক জায়গায় শয়তানকে মোকাবেলা করতে গেলে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। আপনি আপনার স্ত্রী, বৈধ স্ত্রী সম্ভোগ করবেন, সহবাস করবেন, তাও বলতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিনা ওয়া জান্নিবনা শায়াতিনা। এই দোয়া আপনাকে করতে হবে। অর্থাৎ হে আল্লাহ, আমাদের এই মিলনের মাধ্যমে যে সন্তান হবে, আল্লাহ তুমি তাকে শয়তানের ওয়াসওয়াসা প্ররোচনা থেকে আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলা উতিলতুল কুরআন ওয়া মিসলাহু, আল্লাহ কুরআন নাযিল করেছেন এবং অনুরূপ আরেকটি গ্রন্থ নাযিল করেছেন, সেটা হলো হাদিস। এমনকি এই হাদিসের ভিতরে এমন কিছু বলা নেই যা নেই। গোটা মানব জাতির জন্য, কল্যাণের জন্য যা কিছু বলা আছে সব কুরআন এবং হাদিসে বলা আছে, কিন্তু কেউ অধ্যয়ন করে, কেউ করে না। তো শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে গেলে
আমাদেরকে অবশ্যই এই দোয়া পড়তে হবে। মুমিন বান্দা যখন সে বাড়িতে যাবে তখন শয়তানের প্ররোচনা থেকে বাঁচানোর জন্য সে বাড়িতেই ঢুকেই বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে নিজের বাড়িতেই প্রবেশ করবে, বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম বিসমিল্লাহ বলবে, তারপরে সালাম দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে কোনো কাজে, সমস্ত বৈধ কাজে বিসমিল্লাহ বলতে হবে। আপনি নতুন পোশাক পরতেছেন, পুরাতন পোশাক পরতেছেন, আমরা তো গোসল করার পরে সচরাচর মানুষের পোশাক পরি, কিন্তু কখনো বিসমিল্লাহ বলি না। পোশাক পরার সময় পোশাক ধরেই বিসমিল্লাহ, আপনি পড়ছেন বিসমিল্লাহ, যা কিছু বলবেন বিসমিল্লাহ, সাইকেল চালাচ্ছেন বিসমিল্লাহ, গাড়ি চালাচ্ছেন বিসমিল্লাহ, সমস্ত কাজে বিসমিল্লাহ বলবেন। তাহলে আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করছি। এই বারবার আল্লাহর নামে শুরু করার অর্থই হচ্ছে আল্লাহ আপনার আল্লাহুল মুস্তাআন, আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সাহায্য করবেন। আপনি মোবাইল ধরছেন বিসমিল্লাহ, মোবাইল ধরছেন বিসমিল্লাহ, সমস্ত কাজে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। ভালো কাজে অবশ্যই বিসমিল্লাহ করতে হবে, এই আমলটুকু আমাদের করতে হবে। গোসল করছেন বিসমিল্লাহ বলবেন। হরিবিলাবাসীকে বলবো, এই ধরনের পুকুরে গোসল হবে না, এই ধরনের পুকুরে গোসল করা বৈধ নয়। ছেলে এবং মেয়ে এই ধরনের পুকুরে গোসল করা বৈধ নয়। সুইমিং পুল, আপনার সাগর, সৈকত, সমুদ্র সৈকত অর্থাৎ কক্সবাজার বা যে কোনো সমুদ্র সৈকত হোক না কেন, সেখানে এইভাবে খোলামেলা পুরুষ এবং মহিলা গোসল করা ইসলামে বৈধ নয়। কেন? গোসল করার পরে মানুষের শরীরে যখন পানি লাগে তখন শরীরটা খারাপ দেখা যায়, এটা ইসলামে বৈধ নয়। এই জন্য প্রত্যেকের উচিত, যারা যত ধরনের গরিব আছেন না কেন, নিজেদের বাড়ির ভিতরে গোসলখানা বানাবেন। টিন না থাকে, পাকা যদি টয়লেট করতে না পারেন তাহলে কলা পাতা দিয়ে ঘিরেন, কলা পাতা দিয়ে চতুর্দিকে ঘিরে সেখানে একটা গোসলখানা বানান, ওখানেই আপনি পানি নিয়ে গোসল করেন। এখন তো আধুনিক বিশ্বে সবাই টয়লেটের সাথেই গোসলখানা, সেখানে ট্যাপ ছেড়ে দিলেই গোসল হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই ধরনের গোসলখানা সকলের বানানো উচিত। সুইমিং পুল, সমুদ্র সৈকত বা ওই ধরনের যে সমস্ত ফাঁকা জায়গা রয়েছে, এই সমস্ত ফাঁকা জায়গায় গোসল করা বৈধ না। এই জায়গাগুলো বিশেষ করে মা বোনরা যখন গোসল করে তাদের এই অর্ধউলঙ্গ বা কাপড় ভিজা থাকলে এটা দেখে সাধারণ মানুষও হাসে, এমনকি শয়তান খিলখিল করে হাসতে থাকে। নাউযুবিল্লাহ, এ থেকে বেঁচে থাকতে হবে। আমরা যখনই পিশাব পায়খানা করব, পিশাব পায়খানায় যাওয়ার আগেই যখন তোমাদের কেউ ইচ্ছা করে যে বাইতুল খলা অর্থাৎ খালি হওয়া, যে জায়গায় খালি হওয়া যায়, বাইতুল খলায় যখন প্রবেশ করবেন অর্থাৎ টয়লেট পিশাব পায়খানায় যখন প্রবেশ করবেন, তখন সেজন্য শয়তানকে প্ররোচনা থেকে বাঁচার জন্য, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সেজন্য দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তান, জিন এবং জিন্নি যারা রয়েছে তাদের যে বিতাড়িত যে শয়তান রয়েছে, তোমাকে স্মরণ করে না, এই শয়তান থেকে আল্লাহ তোমার কাছে পানা আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ বাইতুল খলায় যায়, খালি হওয়ার জায়গায় যায়, পিশাব পায়খানায় প্রবেশ করে, যদি সে দোয়া না পড়ে উলঙ্গ অবস্থায় দেখে শয়তান হাসতে থাকে। নাউযুবিল্লাহ, শয়তান খিলখিল করে হাসতে থাকে। তো এই দোয়া যখন পড়ানো হয় তখন শয়তানের সামনে একটা পর্দা ফেলানো হয়, শয়তান আর দেখতে পায় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে টয়লেটে প্রবেশ করলাম, দোয়া পড়া হয় নাই, মনে নাই, ভিতরতে পড়া যাবে না, বাইরের থেকেই পড়তে হবে। আবার বাইরে চলে আসবেন, আসার পরেই আপনি সেখানে বাম পা দিয়ে আগে প্রবেশ করবেন, করার পরে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। আবার সেখান থেকে যখন বাইর হবেন, টয়লেট থেকে আসবেন, আপনি ডান পা দিয়ে নামবেন, নামার পরে বলবেন গুফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই।
আল্লাহ তোমার কাছে ক্ষমা চায়, অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আল্লাহ তোমারই সেই প্রশংসা করছি, আল্লাহ তোমারই সেই প্রশংসা করছি, আর তোমার কাছে আল্লাহকে ক্ষমা চাচ্ছি। আচ্ছা, টয়লেটে গেছেন, যাওয়ার পরে আপনি কি কোনো গুনাহ কামাইছেন? কোনো গুনাহ করছেন? করেন নাই। কিন্তু সাময়িকভাবে টয়লেটে বসে যে আল্লাহর জিকির আজকার করতে পারেন নাই, এই কারণে টয়লেট থেকে বাইর হওয়ার পরেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। বুঝতে পারেন নাই? সাময়িকভাবে আপনি বসে রয়েছেন, সেখানে তো দোয়া কালমা পড়া যাবে না, কোনো কিছু বললেও কবুল হবে না। কেন? দোয়া করার স্থান উঠানো। পেশাব পায়খানার সময় ওই জায়গায় দোয়া কবুল হয় না। টয়লেটে, কবরখানায়, আপনার যে সমস্ত জায়গায় পেশাব পায়খানা করা হয়, আপনার কবরস্থান, হাম্মাম অর্থাৎ বাথরুম, এই জায়গাগুলোতে দোয়া কবুল হয় না। বাদ বাকি পৃথিবীর যত জায়গায় রয়েছে, যে কোনো জায়গা, পবিত্র জায়গায় আপনি সালাত আদায় করতে পারবেন এবং দোয়া জিকির আজকার করতে পারবেন। মনে রাখবেন, মুমিন বান্দা কখনো অপবিত্র হয় না। সাময়িকভাবে তার ফরজ গোসল হলেও সে অপবিত্র হয় না। তবে মিনাল মুহজরাত, এটা একটা ঘৃণিত জিনিস, যার কারণে এই ফরজ গোসল তার হয়, কিন্তু এ সময় সে মাযহাব স্পষ্ট না করে, অর্থাৎ কোরআন স্পষ্ট না করে, ওই ব্যক্তি মোবাইল ফোনেও কোরআন পড়তে পারে, ওই ব্যক্তি মুখস্থ যে কোনো সূরা কালেমা পড়তে পারে, যে কোনো জিকির আজকার করতে পারে, কিন্তু সালাত আদায় করার পূর্বেই তার গোসল করতে হবে। ফরজ গোসল হওয়ার পরেই বেশি দেরি না করে যে অবস্থায় আসেন ওই অবস্থায় তাকে গোসল করা সর্বোত্তম। কারণ হচ্ছে, যদি এর ভিতরেই মরে যাওয়া হয়, মারা যায়, তাহলে সে নিজে ইচ্ছা করে গোসল করতে পারবে না, অন্য লোক গোসল দিতে পারবে, কিন্তু সময় ক্ষমন করা উচিত নয়। এমনি ভাবে যার হজের টাকা হয়েছে তার বসে থাকা উচিত নয়, সময় আছে, টাকা আছে, সবকিছু সুযোগ আছে, দেরি না করে তার হজ ব্রত পালন করা উচিত। কারণ এই সময় আর না আসতে পারে। সময় হবে কিন্তু টাকা হবে না, টাকা হবে কিন্তু সময় হবে না। এক এক সময় আপনাকে অসুবিধায় পড়তে হবে। অতএব হজ দেরি করে করা যায়, কিন্তু তাড়াতাড়ি করা উচিত। অন্যান্য মহাদেশগুলোতে দেখা যায় যুবকরাই হজ করতে যায়, কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই তিন দেশ থেকে বেশিরভাগের লোক, বড় লোক, কিন্তু বৃদ্ধ অবস্থায় হজ করতে যায়। এটা করা উচিত নয়। তাহলে হজের বিভিন্ন রুকুন আজকার এগুলো ভালোভাবে করতে পারে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা এই যে সৃষ্টি শয়তান, এই বিতাড়িত শয়তান আমাদের শিরা উপশিরায় সমস্ত জায়গায় চলাফেরা করছেন। এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আছে। 1 নম্বর উপায়, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নম্বর উপায় হচ্ছে আমাদের সকল কাজে বিসমিল্লাহ বলতে হবে, সকল কাজে বিসমিল্লাহ বলতে হবে। বিশেষ করে 3 নম্বর কাজ হচ্ছে, শয়তানকে ডিফেন্স করতে গেলে টয়লেটে যাওয়ার সময় আমাদেরকে অবশ্যই দোয়া পড়তে হবে। আর শয়তানকে মোকাবেলা করার জন্য 4র্থ কাজ হচ্ছে বেশি বেশি আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ যার হৃদয়ে, যার সিনায় কোরআন রয়েছে, এই সিনার ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না। যার সিনায় যত বেশি কোরআন রয়েছে এবং এই কোরআনকে অধ্যয়ন করে, কোরআনকে তেলাওয়াত করে, এই কোরআনের তেলাওয়াতের বুক ভেদ করে শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব কোরআনের প্রতি মহব্বত বাড়ান, কোরআনের সাথে বেশি সম্পর্ক রাখেন। শয়তানকে মোকাবেলা করতে গেলে আমাদেরকে একনিষ্ঠ চিত্তে, 5ম নম্বর কাজ হচ্ছে একনিষ্ঠ চিত্তে আমরা যা কিছু করি না কেন আল্লাহকে রাজি খুশি করবার জন্য করতে হবে। লোককে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। আল্লাহকে রাজি খুশি করবার জন্যই আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের ভিতরে উল্লেখ করছেন, 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি কি তোমাদেরকে এই ওয়াদা করি নাই, এই প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দেই নাই যে আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না, শয়তানের ইবাদত করবে না। শয়তানের ইবাদত কিভাবে হয়? আমরা এখনই ক্যারাম বোর্ড খেলছি,
এখন এই বাইপাসে আমরা বসে আছি, বন্ধু মহল দিয়ে আড্ডা দিচ্ছি, এখনই চায়ের হোস্টেলে, এখনই টিভির আড্ডাখানায়, এখনই আমরা বিভিন্ন মহলে সময় নষ্ট করতেছি। এভাবে যখন আজান হয়, আজান হওয়ার পরে যখনই মসজিদে আসতেছি, শয়তান বলতেছে এখন যেও না, আরো সময় আছে, আরো সময় আছে, আরো 10 মিনিট খেলো, 10 মিনিট ক্যারাম বোর্ড খেলো, 10 মিনিট লুডু খেলো, 10 মিনিট তাস খেলো, 10 মিনিট বন্ধু মহলে আড্ডা দাও। শয়তান আপনাকে বুঝাচ্ছে, বারবার বুঝাচ্ছে। বুঝানোর পরে আপনি বললেন তাই তো, এখনো তো টাইম আছে, একটু সময় দেই না। যখনই দিচ্ছেন, শয়তান আপনাকে ভুলিয়ে দিচ্ছে কিসের কথা? সালাতের কথা। সালাতের কথা আপনাকে ভুলে দিচ্ছে, শয়তান আপনাকে গাফেল করে দিচ্ছে। তখনই আপনি শয়তানের প্ররোচনায় সেখানে চলে যাচ্ছেন। যখন একজন যুবক তার গার্লফ্রেন্ড নিয়ে জিএফ বা বিএফ, যখন যুবতী কোনো বিএফ কে নিয়ে অর্থাৎ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তখন শয়তান তাকে কুমন্ত্রণা দেয়, যাও খারাপ কাজ করো, খারাপ কাজ করো, সাময়িকের জন্য কোনো অসুবিধা তো নাই। শয়তান সবসময় তার পুষ্টায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো বিপরীত লিঙ্গের অর্থাৎ একজন ছেলে এবং একজন মেয়ে যদি বয়স্ক হয়ে যায়, যদি তারা কখনো নির্জনে একাকিত্ব চিত্তে সময় কাটায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাআহু ফাওয়া সালাসাতু শায়াতিন, তাদের তৃতীয় জন হচ্ছে শয়তান। ওরা দুইজন ভালো, ছেলে মেয়ে ভালো, কিন্তু তাদের তৃতীয় জন হচ্ছে শয়তান। শয়তান তাকে কুমন্ত্রণা দেয়, শয়তান তাকে বিভিন্ন ধরনের ফুসলিয়ে ভুলিয়ে ভালিয়ে খারাপ কাজে প্ররোচনায় তাকে দিয়ে দেয়, যার কারণে সে প্রোটেক্ট করতে পারে না, শয়তানকে মোকাবেলা করতে পারে না। অতএব নারী হতে সাবধান, পুরুষরা নারী হতে সাবধান, এবং যাদের যুবতী মেয়ে রয়েছে তারা যুবক হতে সাবধান। সে সমস্ত জায়গায় কখনো একাকিত্ব যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা, শয়তান তোমাদের তৃতীয় জন, অতএব এই কাজ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনোদিন যদি 3 বন্ধু এক জায়গায় হয়, এক বন্ধুকে ফেলে দিয়ে অর্থাৎ পাশে রেখে এক বন্ধুকে টান দিয়ে বলবে না, কখনো কানে কানে কথা বলবেন না। বলে কানে কানে কথা, কানা কানে তো কথা বলা যায় না, কানে এবং মুখে কথা বলতে হয়। তো এই যে কানে কানে কথা বলে, যে বন্ধু তুমি একটু থাকো, আমরা দুইজন একটু 1 মিনিটের জন্য একটা আলাপ করে নিই, কানে কানে কিছু কথা বললো, অর্থাৎ এভাবে কথা বলা যাবে না। তাহলে এই তৃতীয় বন্ধুর এর ভিতরে শয়তান প্ররোচনা দিবে যে এই তৃতীয় বন্ধু আপনার নামে গীবত বলতেছে, আপনাকে খারাপ বলতেছে। অতএব 3 বন্ধু যখন এক জায়গায় থাকবে, আপনি পারলে সামনাসামনি কথা বলেন, না পারলে এভাবে কানাকানি করবেন না, কানে কানে কথা বলবেন না। এভাবে কথা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ শয়তানও এই জায়গায় তাকে প্ররোচনা দেয়, তাকে কুমন্ত্রণা দেয়। অতএব এই কাজ করা যাবে না, শয়তানের প্ররোচনা থেকে বেরিয়ে আসতে হবে। এক শ্রেণীর মানুষ এখন বাইরে আছে, যাদেরকে শয়তান একবারে আপনার আঁকড়ে ধরেছে। তারা নামে মাত্র মুসলমানের সন্তান, মুসলমান ঘরের জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা তাদের ঐতিহ্য, তারা তাদের সংস্কৃতিকে ভুলে তারা বিজাতীয় সংস্কৃতিকে গ্রহণ করেছে। শয়তান তাদেরকে ভুলিয়ে দিয়েছে যে তুমি অমুক ওয়েস্টার্ন কালচারের নায়ক নায়িকার নাই চুলের কাটিং করো, হেয়ার স্টাইল, হেয়ার কাটিং, তাদের নাই তুমি চুল কাটিং করো। কি করবে? মাথার একদিক দিয়ে একবার চিকন করে রাখবে, আর সামনে আবার উঁচু খারাপ পাহাড়, এভাবে 2-3টা পাহাড় মাথার উপরে দিয়ে চুলের কাটিং করবে। কেউ কেউ আবার বিভিন্ন ধরনের পোশাক পরতেছে। তো আজকের যুবকদের দেখে চিনা যায় না, আজকের যুবতীদের টিকা চিনা যায় না যে এটা আসলে আদৌ মুসলমানের সন্তান কিনা। তাদের হেয়ার স্টাইল, তাদের চুলের কাটিং, তাদের চলন বলন, তাদের পোশাক আশাক, তাদের লিবাস দেখে কখনো চিনা যায় না এটা মুসলমানের সন্তান কিনা। একজন হিন্দুর মহিলাকে দেখে চিনা যায়, তার শাখা সিঁদুর শাড়ি দেখে চিনা যায় যে হিন্দু মহিলা, কিন্তু একজন মুসলমানের মেয়েকে দেখে চিনা যায় না যে মুসলমানের মেয়ে কিনা। নাউজুবিল্লাহ। তাদের আচার আচরণ, তাদের উঠা বসা, তাদের লেনদেন, তাদের মুআমালাত, তাদের সাক্ষাৎকার সবকিছু হয় ওই ওয়েস্টার্ন কালচারের ন্যায়, ওই যুক্তরাজ্য আমেরিকার ওয়েস্টার্ন কালচারের ন্যায় তাদের হয়ে গেছে।
অতএব শয়তান তাদেরকে সবসময় প্ররোচনা দিচ্ছে, তোমরা ওভাবেই চলো, ওভাবেই চলো। বিশেষ করে বিভিন্ন দিবস তারা পালন করার নামে, বিজাতীয় সংস্কৃতি তারা পালন করার নামে গড্ডালেখা প্রবাহের ন্যায় তারা আজকের উড়ে চলছে। অতএব যুবক যুবতী, তোমরা সাবধান, এ থেকে বেরিয়ে আসো। শয়তানের সকল প্রবঞ্চনা থেকে, প্ররোচনা থেকে বেরিয়ে এসে এক আল্লাহকে ভয় করার চেষ্টা করো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এক শ্রেণীর যুবক রয়েছে যারা নিজেরাও ভালো না, কিন্তু তার আর ভাইকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে। যে যুবক জীবনে নেশা করে না, যে যুবক কখনো মাদকাসক্ত নাই, যে যুবক মাদকাসক্ত হয়েছে, তার বন্ধু মহল দিয়ে সে ডেকে নিয়ে যাচ্ছে, ফাঁকা মাঠে গিয়ে তাকে বলছে, বন্ধু সিগারেটের টান দাও, সিগারেটের টান দাও, তাহলে সুখ পাবা। সিগারেটের টান দিলেই সুখ পাবা। নাউযুবিল্লাহ। সিগারেট টান দিলে কি সুখ পাওয়া যায়? আসলে সুখ ওখান থেকে আসে না। সুখ হচ্ছে মনের কাছে। এটা তো মনস্তাত্ত্বিক ব্যাপার। আপনার যা আছে আপনি যদি তাই নিয়ে সুখী হন, তাহলে আপনি চিরসুখী। আর আপনি যদি বলেন না সুখ নেই, তাহলে সুখ হবে না। ওই যে কবিতার মতো, আমি বলছি যে এপারে সুখ, ও মনে করতেছে যে না নদীর ওই পারে সুখ। নদীর ওই পারে গিয়ে দেখে না ও পারে সুখ নেই, এই পারেই সব সুখ। তাহলে বুঝতে হবে সুখ কাকে বলে। আপনি যা আছে, আপনার যা আছে তাই নিয়ে আপনি পান্তা খান। পান্তা ভাত ডোলে মুসলে আপনি যদি কাঁচামরিচ দিয়ে খান, তাহলে আপনি যদি শান্তি পান, আলহামদুলিল্লাহ বলবেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটা সুন্দর ঢেগর দিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি, আল্লাহ তোমার নিয়ামতের আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তুমি আমাকে পান্তা ভাত কাঁচামরিচ খাওয়ালে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। একজন পোলাও বিরিয়ানি খাচ্ছে, তবু তার হজম হচ্ছে না, খাওয়ার পরেই পাতলা পায়খানা শুরু হয়েছে, তাহলে ওটা কি শান্তি? ওটা শান্তি নয়। যেটা হজম হলো এটা আপনার পেটে কাজ করবে, আপনার শরীরে কাজ করবে। যেটা হজম হয় নাই, পুরানো বিরিয়ানি খেলেন কিন্তু কাজ হয় না। হারাম টাকা দিয়ে, হারাম খেয়ে, হারাম ইনকাম সোর্স দিয়ে আপনি কাজ করলেন কিন্তু কোনো শান্তি পেলেন না। মনে রাখবেন, হারামে কোনো আরাম নেই। সাময়িকভাবে আরাম হতে পারে আপনি মনে করেন, এটা আপনার মনের ব্যাপার, এটা আপনার মনস্তাত্ত্বিক ব্যাপার, কিন্তু আপনি আসলে আরাম পান না। যারা হারাম টাকা ইনকাম করেছেন তারা দেখেছেন কখনো আরাম খুঁজে পান নাই। এসি গাড়িতে চলেছেন, এসি বাড়িতে চলেছেন, দিনে একটা করে নারী লাগে, তারপরেও সে সুখ পেতে পারে নাই, কখনো সে সুখের ঠিকানা খুঁজে পায় নাই। কিন্তু যারা পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খাওয়ার পরেও ট্রাকের উপরে শুয়ে রয়েছে, গাড়ি রানিং ভাবে চলছে, তারপরেও দীর্ঘ শ্বাস ছেড়ে নিশ্চিন্তে সেই গাড়ির ভিতরে উপরে ঘুমিয়ে পড়ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু পোলাও বিরিয়ানি খাওয়ার পরেও, হারাম টাকা খাওয়ার পরেও রাতে ঘুম হয় না। ঘুমানোর সময় তার ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। নাউযুবিল্লাহ, সুখ নেই। অতএব হারামে কোনো আরাম নেই। কেমন হারাম? হারাম ইনকাম, হারাম খাওয়া, বিড়ি সিগারেট তামার জর্দা গুল আপনি খেয়ে কখনো আরাম পাবেন না। আপনার দাঁত ব্যথা হয়েছে, আপনি দাঁতের ডাক্তার দেখান, গুল কেন খাবেন? কালকের এক মহিলা আর এক মহিলার সাথে গল্প করছেন, গল্প করতে বলছেন যে আমার কি হচ্ছে, কাশি লাগতেছে খুব। আর এক মহিলা বলছে তুমি 3টা সিগারেট পর পর ধরায় খাও, তোমার কাশি ভালো হয়ে যাবে। নাও দেবে না। আমি তো না, এরকম উপদেশ দেওয়া যাবে না। বৈধ পন্থায় যদি কোনো চিকিৎসা থাকে তাহলে আপনি চিকিৎসা করেন, হারাম দিয়ে আপনি কেন চিকিৎসা করবেন? আগে ডাক্তারের কাছে যান। আধুনিক বিশ্ব, এখন ডাক্তার দেখান। ডাক্তার যদি বলে কাশি ভালো হবে না, ওই সিগারেট 3টা একবারেই টানতে হবে, তাহলে ভিন্ন কথা। কিন্তু হারাম আগে জড়াবেন না। কোনো ব্যক্তির যদি এরকম চিকিৎসা না থাকে যে কোনোভাবে হচ্ছে না, তাহলে হারাম খেতে হবে, সামান্য হারাম খেতে হবে। কি খেতে হবে? শুকুরের গোশত খেতে হবে, তাহলে ভিন্ন কথা। না খেলেও মরে যাবে, তাহলে ভিন্ন কথা। যান বাঁচানো আগে ফরজ। কোনো ব্যক্তি সেনাবাহিনী যুদ্ধ করতে গেছেন আফ্রিকার জঙ্গলে, খাবার নেই, খাবার শেষ হয়ে গেছে, কি করবে? তার যান বাঁচতেছে না, না খেলে মারা যাবে। দেখতেছেন বনের ভিতরে সাপ যাচ্ছে, হঠাৎ বন্দুক দিয়ে গুলি করে দিয়ে সাপ জবাই করে রান্না করে খেয়ে ফেলবে। তার জন্য এটা বৈধ সাময়িক ভাবে, কেননা তার যান বাঁচানো ফরজ। সর্বপ্রথম তাকে যান বাঁচাতে হবে, বুঝতে হবে। তো হারাম খাওয়া যাবে না। শয়তানের প্ররোচনায় পড়ে হারামে আপনি আরাম পাবে না। হারাম খাওয়া এবং হারাম রিলেশন, হারাম সম্পর্ক সাময়িকভাবে আপনি আরাম দিবে।
হারাম সম্পর্ক হচ্ছে, অর্থাৎ প্রেম প্রীতি ভালোবাসা, এটা হচ্ছে চুলকানির মতো। আপনি যত শরীর চুলকাবেন আপনি মজা পাবেন, চুলকানির পরে আপনি যে জ্বালা হবে এই জ্বালা তো সহ্য করতে পারবেন। প্রেম প্রীতি এরকম চুলকানির মতো, যত করতেছেন আরাম পাচ্ছে, কিন্তু এইটার পরে যে আপনি যে চুলকানির যে জ্বালা যন্ত্রণা এটা সহ্য করতে পারবেন না। অতএব সময় সংক্ষেপ, আপনাদেরকে আজকের খুতবার মাধ্যমে যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে হারামে কোনো আরাম নাই। এক নম্বর, এই হারামে যারা আরাম মনে করে এদের শয়তান একবার আচ্ছন্ন করে আছে, শয়তান তাদেরকে বারবার ধোঁকা দিচ্ছে। অতএব শয়তানকে প্রোটেক্ট যদি আমি একবার করতে পারি তাহলে এটা একটা বিশ্বযুদ্ধে জয়লাভ করার সমান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে বাঁচতে সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। বিশেষ করে যারা পুরুষ তাকবীরে তাহরিমার সাথে মসজিদে এসে সালাতে যোগদান করব, সকল কাজে বিসমিল্লাহ বলবো এবং টয়লেটে প্রবেশ করার সময় অবশ্যই শয়তান থেকে বাঁচার জন্য আমরা দোয়া করব। স্ত্রী সহবাস করার সময় অবশ্যই দোয়া করব। যে কোনো ভালো কাজে আমরা অবশ্যই বিসমিল্লাহ বলবো। শয়তানের প্ররোচনায় পড়ে আমরা কোনো খারাপ কাজ করব না। সর্বোপরি বর্তমান দেখা যাচ্ছে এক শ্রেণীর শয়তান মনা মানুষ যাদেরকে মুসলমান নাম, কিন্তু আজকে তারা নবীর দুশমন, গুস্তাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে ভারতের এই যে রামগিরি, এই রামগিরি মহারাজ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছিলেন। বিগত বছরে নূপুর শর্মা ভারতের সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গুস্তাখি করেছিল। বাংলাদেশের এরকম অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গুস্তাখি করছেন। বিশেষ করে আসাদ নূর একজন মুসলমান নাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম বিদ্বেষী। এই সমস্ত ইসলাম বিদ্বেষী, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তার বাঁচার কোনো অধিকার নেই, তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে এবং এর সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যু, এর বাঁচার কোনো রাস্তা নেই। অতএব সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হবে, সকল প্রকার শয়তানি প্ররোচনা থেকে, শয়তানের অসুস্থতা থেকে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, তিনি সেই সত্তা যিনি শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচাবেন। অতএব এই আল্লাহর কাছে আমরা পানা চাই সকল শয়তানের প্ররোচনা থেকে আমরা যেন বাঁচতে পারি। বিশেষ করে 5 ওয়াক্ত সালাতে আমরা শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে অবশ্যই পানা চাবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শয়তানের সকল ফাঁক ফোকর, সকল শিরা উপশিরায় যে শয়তান প্রবেশ করে এর থেকে যখন আমরা পরিত্রাণ পাই, আমরা আমাদের বডিকে শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে যেন মুক্ত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।